জনদুর্ভোগ যদি দীর্ঘায়িত হতে থাকে তাহলে রাজপথে সাধারণ মানুষ নেমে আসবে। লোডশেডিং গুলো আপনারা একটু বেছে বেছে বিএনপির লোকদেরকে দেন। আপনারা দেখেন প্রতিদিন বিভিন্ন ক্যাব বলে একটা সংগঠন আছে, আপনারা জানেন, কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। ওনারা কিন্তু জ্বালানি সংকট নিয়ে অনেকগুলো রাউন্ড টেবল, অনেকগুলো পরামর্শ দিয়েছেন। সরকার ক্যাবের সাথে আনুষ্ঠানিকভাবে একটা মিটিংও করে নাই। আমরা একদিন প্রথম আলো পত্রিকার অফিসে একটা রাউন্ড টেবিলে জ্বালানি মন্ত্রী সাহেব উপস্থিত হওয়ার কথা ছিল, আসার কথা ছিল, উনি আসতে পারেন নাই ব্যস্ততার জন্য। উনি অনলাইনে বক্তব্য দিয়েছেন। তাহলে এই যে সরকার বলছে যে আপনাদের কি পরামর্শ আছে দেন, আমার কাছে মনে হচ্ছে এটাও একটা কথার কথা, এটা কোনো আন্তরিক কথা না। আমরা তাই দাবি করছি যে আপনি সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে, সবাইকে নিয়ে বসেন। আমরা কিন্তু জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট আরো ভয়াবহ আকার ধারণ করবে। আমরা আশঙ্কা করছি বিরোধী দলের কোনো আন্দোলনের দরকার হবে না। জনদুর্ভোগ যদি দীর্ঘায়িত হতে থাকে তাহলে রাজপথে সাধারণ মানুষ নেমে আসবে, এবং সাধারণ মানুষ যদি নেমে আসে তখন কিন্তু পরিস্থিতি মোকাবেলা করার অবস্থা কারোই সেই সক্ষমতা থাকবে না। আমরা সরকারকে বলছি, আপনারা বারবার বাহাদুরি করে বলেন যে আপনাদেরকে 4 কোটি লোক ভোট দিয়েছে, কোটি কোটি লোক ভোট দিয়েছে। তো লোডশেডিং গুলো আপনারা একটু বেছে বেছে বিএনপির লোকদেরকে দেন, অথবা যাদেরকে ফ্যামিলি কার্ড দিয়েছেন তাদের বাড়িতে লোডশেডিং দেন, অন্যদেরকে দিয়েন না। তাহলে তো কিছুটা সাশ্রয় হয়। বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। লোডশেডিং এ গ্যাসের সংকটে যে সমস্ত বাড়ি ঘরে হাহাকার চলছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার দলের নেতাদেরকে বলেন ঘরে ঘরে গিয়ে মোমবাতি উপহার দেওয়ার জন্য। তাও তো একটা মানুষ বুঝে যে আপনারা তাদের প্রতি সহমর্মী। চাঁদা টাদা কিছু নেন, ঠিক আছে, সেগুলোর একটু অংশ যদি জনগণের খাতেও ব্যয় করেন তাহলে তো অন্তত মানুষ কিছুটা হলেও সাশ্রয় পায়, কিছুটা হলেও মানুষ বুঝবে যে আপনারা মানুষের প্রতি সহানুভূতিশীল। আমরা মনে করছি আপনি যে কষ্ট করে খাল খনন করেছেন, আপনি যে কষ্ট করে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিচ্ছেন, এগুলোর প্রভাব সমাজে পড়বে না। কারণ যে ইমাম সাহেবকে 2,500 টাকা দিয়েছেন, সেই ইমাম সাহেব যখন নামাজ পড়াতে দাঁড়ান তখন যখন কারেন্ট চলে যায়, এবং এরপরে যখন মোনাজাত করেন, মোনাজাতে নিশ্চয়ই 2,500 টাকার কথা না বলে 2,500 মন বদদোয়া ওনাদের মন থেকে আসে। সুতরাং আমি বলছি না যে কৃষক কার্ড বন্ধ করেন, ফ্যামিলি কার্ড বন্ধ করেন, আমি সেটা বলবো না। আমি বলবো যাদের হাতে কৃষক কার্ড দিয়েছেন, ফ্যামিলি কার্ড দিয়েছেন, তাদের ঘরে বিদ্যুৎ এবং গ্যাসটাও দেওয়ার জন্য চেষ্টা করেন, না হলে অন্তত তাদের প্রতি সহমর্মিতা জানান। আমরা